ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু নড়বড়ে হয়ে পড়েছে। 2016 সালে কিন্তু লাস্ট এসএসসি পরীক্ষা হয়েছে। তারপর থেকে আর কোনো রকমের এসএসসি পরীক্ষা রাজ্য কন্ডাক্ট করেনি। 2016 সাল থেকে এখন 2024 সাল চলছে। এতদিনে রাজ্যে কত সংখ্যক ভ্যাকেন্সি শিক্ষক পদের জন্য পড়ে রয়েছে, এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে ঘুরপাক কাটছে। এই মুহূর্তে যদি শিক্ষক নিয়োগ করতে চাই তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্যের শিক্ষকের জন্য কত ভ্যাকেন্সি পড়ে রয়েছে, নতুন নোটিফিকেশান কবে আসবে, এছাড়াও পুলিশের যে সমস্ত ভ্যাকেন্সি হয় ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, এই সমস্ততেও কত ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। একদম আপডেট সহ তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সামনে একটা পেপার কাটিং ওপেন করে নিয়েছি। এই পেপার কাটিংটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি পেয়েছি, সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু এটা ভাইরাল হয়েছে, সবাই সেখান থেকেই কিন্তু এটা পাওয়া। তো এখানে দেখো যে শিক্ষক পদ, সেই শিক্ষক পদগুলোর জন্য ভ্যাকেন্সি কত রয়েছে। মাদ্রাসা শিক্ষকের জন্য ভ্যাকেন্সি রয়েছে 10,000টি, মাদ্রাসাতে 10,000টি ভ্যাকেন্সি রয়েছে। প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাইমারিতে ভ্যাকেন্সি রয়েছে 1,90,085টি। বুঝতেই পারছো যে কি পরিমাণে ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক স্তরে অর্থাৎ 9-10 লেভেলে ভ্যাকেন্সি রয়েছে 1,39,295টি। উচ্চ মাধ্যমিক স্তরে ভ্যাকেন্সি রয়েছে 23,711টি। তাহলে ভাবো কত ভ্যাকেন্সি পড়ে রয়েছে। প্রধান শিক্ষকের ভ্যাকেন্সি রয়েছে 5,824টি, আর শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি পদে রয়েছে 29,235টি ভ্যাকেন্সি। সর্বমোট 3,98,150টি অর্থাৎ প্রায় 4 লাখ ভ্যাকেন্সি রয়েছে আমাদের রাজ্যের শিক্ষকদের শূন্যপদ, অর্থাৎ স্কুলে ভ্যাকেন্সি রয়েছে এত, অর্থাৎ 4 লাখ ভ্যাকেন্সি রয়েছে। এই 4 লাখ ভ্যাকেন্সি যদি নিয়োগ করতে চাই তাহলে কিন্তু রাজ্যের বেকার যারা আছে অনেকেই তাদের বেকারত্বটা ঘুচবে, অর্থাৎ অনেকেই কিন্তু চাকরি পেয়ে যাবে। এটা কিন্তু রাজ্যের বিধানসভায় ফালাকাটা বিধায়ক যেই একটা তথ্যসূত্র চেয়েছিল সেখান থেকে কিন্তু এটা উঠে এসেছে। তাহলে এটা কিন্তু একদম জেনুইন, এটা পেপার কাটিং, তার মানে এটাই হচ্ছে একটা জেনুইন আপডেট যে রাজ্যে এই মুহূর্তে কিন্তু এত ভ্যাকেন্সি রয়েছে। এবার সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের তাহলে রাজ্যে নতুন করে এসএসসির নোটিফিকেশান কবে আসবে, আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে আমরা দেখে নেব আমাদের রাজ্যে যে পুলিশ যে বিভিন্ন দপ্তর আছে সেইগুলো নিয়ে কত ভ্যাকেন্সি রয়েছে। পুলিশের কনস্টেবলে দেখো ভ্যাকেন্সি রয়েছে 35,000, এসআইতে ভ্যাকেন্সি রয়েছে 3,500, আর এটা এএসআই হবে না, এসআইতে 65 ভ্যাকেন্সি হবে না, এই এসআইটা হবে এখানে, অর্থাৎ 13,860টি ভ্যাকেন্সি রয়েছে। ডিএসপিতে রয়েছে 75, অর্থাৎ টোটাল সর্বমোট পুলিশে ভ্যাকেন্সি রয়েছে। ডাব্লিউবিপি কনস্টেবল যেটা বলছি সেই ডাব্লিউবিপিতে ভ্যাকেন্সি রয়েছে 53,000, ডাব্লিউবিপিতে ভ্যাকেন্সি রয়েছে 53,000, আর কেপিতে ভ্যাকেন্সি রয়েছে কেপি কনস্টেবল, কেপি এসআই, কেপি সার্জেন্ট, এই সমস্ত মিলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10,380টি ভ্যাকেন্সি। তাহলে বুঝতেই পারছো আমাদের রাজ্যের কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, সেটা হচ্ছে শিক্ষক এবং পুলিশ দুটো বিষয়ে কিন্তু ভ্যাকেন্সি, দুটো জায়গাতেই ভ্যাকেন্সি রয়েছে। পুলিশেরটা তাও তো মাঝে মধ্যে নিয়োগ হচ্ছে, কিন্তু শিক্ষকের কোনো রকম নিয়োগ হচ্ছে না। বিভিন্ন খবর, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু শোনা যাচ্ছে যে এই হয়তো এই 1 মাস বা এই 2 মাস, এই 5 মাস বা পুজোর আগেই নতুন করে নোটিফিকেশান আসবে এসএসসির জন্য। কিন্তু আসলে যে আদৌ নোটিফিকেশান কবে আসবে সেটা একমাত্র সরকার এবং কমিশনই জানে, আমরা কেউ বলতে পারবো না, কেউ আমাদের বলার কোনো ক্ষমতা নেই, কারণ আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু এখন আর সেই রকম আগের মতো নেই। আর একটা কথা হচ্ছে যে
আমাদের রাজ্যে কিন্তু আরেকটা তারা বাহানা পেয়ে গিয়েছে, যে সেটি হচ্ছে ওবিসি কেস। ওবিসি যে কেসটি উঠেছে সেই কেসটি একটা বাহানা। সেই কেস এখন কবে নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত কিন্তু নতুন করে নোটিফিকেশান আসবে না, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে। তাহলে নতুন এসএসসি অর্থাৎ নতুন এসএলএসটির নিয়োগ বা নোটিফিকেশান এখন আপাতত পুজোর আগে তো আসার সম্ভাবনা খুবই কম। দেখা যাক, যদি আসে তবে ভালো। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।